গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন বাজে 10টা 10। আমার বাসি কাজ সেরে স্নান করে সব চলে এসেছে, চাও খাওয়া হয়ে গেছে, মেয়েকেও খাইয়ে দিয়েছি। বাকি এই বৌদি ওরা সব বাজারে গেছে, তো আমি মাহিকে নিয়ে এখন বসে আছি। তো দেখো, মাহি মাহি হ্যালো করো তো, একটু হ্যালো করো। পাপাকে বলো, পাপা বলো, বলো পাপা। ওই পাপা কই? পাপাকে ডাকো, ডাকো পাপাকে। ডাকবে না? ডাকবে না পাপাকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার পাপা কোথায় গেছে গো বাবা? ভু, আচ্ছা ঠিক আছে ভু। ঠিক আছে, দেখো ওর সাথে একটু থাকি। চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এই দেখো, বৌদি বাজারে গেছিল, তো বাজার করে নিয়ে আসলো। এইদিকে তোমার লুচি তরকারি আছে। এই দেখো, চলো এবার আমরা লুচি তরকারিগুলো খেয়ে নেব, তারপরে আবার তোমাদের সামনে আসব। কারণ কি বলো তো, এখনও রান্না হয়নি। এবার এই লুচি তরকারিটা খেয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। আর হ্যাঁ, মাছও এনেছে, মাছটা ধুয়ে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাবো। চলো, ঘষে তো দুধ দিয়ে গেছে, তো দুধটা তখন আমি ছেঁকে জাল করে নিচ্ছি। আর দেখো, ওই সাইডে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এইদিকে দুধটাও হয়ে যাবে, ওইদিকে ভাতের জলটা ততক্ষণে ফুটে যাবে। তো দেখো, আমি দুধটা ছেঁকে নিয়ে হালকা সামান্য একটু জল দিয়ে দেবো। তো চলো, তারপরে আমি এইদিকে দুটো বসিয়ে দিয়ে আমি ততক্ষণে ওই পরোটা মৌকে লুচিটা দিয়ে, মৌর আবার আজকে ড্রয়িং আছে 11:30, তো ও খেয়ে চলে যাবে ড্রয়িংয়ে। দেখো, আমি ওকে দিয়ে দিচ্ছি, কারণ আমরা বৌদি কৃষাণুকে চুল কাটাতে নিয়ে গেছে বাড়ি স্যালনে, তো ওই জন্য তো আমি মৌকে দিয়ে দিচ্ছি, মৌকে দিয়ে দিচ্ছি। ও খেয়ে আবার ড্রয়িংয়ে যাবে। তো ততক্ষণ মৌ খেয়ে নিক, ঠিক আছে। তো এই দোকানের লুচি তরকারিটা না খুব টেস্টি হয়, তাই আজ বৌদি চলে যাবে, আমি বললাম যাও তাহলে আজকে নিয়ে এসো। সকালের খাবারটা লুচি তরকারি থাক, দুপুরে ভাত হবে। এখনই ভাতটা বসিয়ে দিয়েছি, কিন্তু রান্না হতে হতে দুপুর হয়ে যাবে, যেহেতু আজকে বৌদি চলে যাবে। তো দেখো, মৌকে তো দিয়ে দিলাম, তারপরে বৌদি আসবে, কৃষাণু আসবে, তারপরে আমরা একসাথে সবাই মিলে খেয়ে নেব। তো চলো, এই দেখো দুই দিকে আমি ভাতটা প্রায় ফুটে আসছে, এখনও ফোটেনি। এই দেখো, এখনও ফোটেনি, আর দুধটাও বসিয়ে দিয়েছি। তো চলো, ভাত আর দুধ জাল হতে থাক। আর এই দেখো, মাহি আমার কাছে চলে এসছে, দেখতে পাচ্ছ, মাহি আমার কোলে। আর এদিকে দুধটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর ওইদিকে ভাতটাও নামিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা পরে আসলাম, তাই দেখো কড়া গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেব। এখন মাহিকে বৌদি নিয়ে যাবে, কারণ যেহেতু মাছ ভাজলে না, কি বলতো, তেলগুলো ছিটকায়, খুব তেল ছিটকে গায়ে পড়ে। এর আগের দিন মাছ ভাজতে গিয়ে আমার হাতে মানে ছিটকে তেল পড়েছিল, আজকেও তখন যদি পড়ে। ওই দেখো, কড়াইয়ে মাছটা দিয়ে দিচ্ছি। মাহি কিন্তু এখন আমার কোলেই আছে, ও কোলে বসে বসে দেখছে মা কী করছে।
আর আমি মাছটা দিচ্ছি, বৌদি নিতে এসছে যে তা আমাকে দাও, তুমি মাছটা ভেজে নাও, তখন গায়ে তেল পড়বে, ওই জন্য বৌদি নিয়ে চলে গেল মাহিকে। এবার আমি দেখো মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নামিয়ে রেখে বাকি মাছের ঝোল বানাবো, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর মাছের তেল আছে, মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আজকে বেশি কিছু করব না, যেহেতু বৌদি মানা করলো যে আজকে বেশি কিছু করতে হবে না, এইটাই করো আজকে। তো আজকে এই রান্না হবে, বেশি কিছু হবে না, সিম্পল একেবারে। তো চলো আমি ততক্ষণ মাছগুলো ভেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, তোমার মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটে তুলে নিচ্ছি একটা একটা করে। মানে এখনও দুবার মাছটা ভাজতে হবে, একবার হলো, এখনও দুবার হবে। তো একবারে দিই না, তখন যদি লেগে যায় তখন মাছগুলো ভেঙে যাবে, তার জন্য অল্প অল্প করে দিই, চারটে চারটে করে দিই। তো দেখো আমি আবার দিয়ে দিলাম, মাছটা এবার ভেজে নেব, পুরো মাছটা ভেজে নিয়ে তারপরে ফুলকপি আলুগুলো ভাজবো। আর এইদিকে মাহির জন্য একটু জল ফুটিয়ে নিচ্ছি, কারণ ও খাবে। আর ফ্লাক্সে রেখেছিলাম, ওগুলো মানে শেষ হয়ে গেছে, তো আমি আবার মানে গরম জল করে আবার ভরে রাখবো। আপাতত এখন অল্প করে করে দিচ্ছি, যেহেতু এখন কিছু না কিছু খেলেই জল খেতে মানে দিতে হয়, বিস্কিট খাই কিছু, হয়তো আমাদের সাথে চারটে ভাত মুখে দিল, তারপরে জল দেওয়ার জন্য নেই জল, সেই জন্য আমি অল্প করে জলটা ফুটিয়ে দিচ্ছি। তো এই দেখো আবার দ্বিতীয়বার ওর নামিয়ে রেখে তৃতীয়বার আমি আবার মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। এই মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ফুলকপিটা ভেজে নেব। কী বলো তো, মাছ ভাজতে না একটু টাইম লাগে, না হলে ভালো ভাজা না হলে না কেমন একটা গন্ধ করে, ওই জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে মাহি দেখো ঘুরছে, তো ওই পিছনেই আসছে বারবার, ও কোলে উঠবে। দেখো ওই সাইডে আছে, ভয় লাগছে যদি তেল ছিটকে পড়ে, তার জন্য ওকে কোলে নিচ্ছি না। আমি বারবার বলছি যা বাইরের দিকে যা, ও যাবে না। তো দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার মাছগুলো আমি সব তুলে নেব। আর ওইদিকে বৌদি মানে আলু ফুলকপিটা কেটে রান্নাঘরে এবার দিয়ে যাবে। তো বৌদি দিয়ে যাবে, তারপর আমি এইগুলো করে নেব। বৌদি কেটে দিয়ে আবার ওই দিকে ধুয়ে দিচ্ছে, কেটে ধুয়ে পুরো রেডি করে দিয়েছে। তো চলো, বৌদি তো রেডি করে দিয়েছে, এবার আমি রান্নাটা করে নিই।
তো দেখো আমি এগুলো আলুগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে নেব। পাঁচফোড়ন দিয়ে তারপরে ফুলকপিটা ভেজে নেব, কারণ আমি আর ফুলকপিগুলো উঠিয়ে রাখবো না আলাদাভাবে, আমি একেবারেই এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নেব। আমি একবারে করে দেবো, তার জন্যে তেলের উপরে আগে পাঁচফোড়নটা দিয়ে তারপরে ফুলকপিগুলো দিলাম। তাহলে আর আমাকে ফুলকপিটা উঠিয়ে রেখে আবার আলাদাভাবে করতে হবে না। তো ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজা হালকা হয়ে গেলে আলুগুলো ওর মধ্যে দিয়ে আমি পুরো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এইভাবেই করি, কিন্তু খেতে মোটামুটি না ভালোই হয় খেতে। তো সবাই, আমি আমার মতো করি, অন্যরা তাদের মতো করে, তাই না? তো চলো, আমি ততক্ষণ রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। দেখো মাহি এখানে খুব কান্না করছিল, তাই আমাকে ডাকছিল বারবার, তার জন্য আমি গ্যাসটা একটু স্লো করে দিয়ে আমি চলে গেছি। আর বৌদি এসে তখন ওটা নেড়ে দিচ্ছে, তুমি যাও। বৌদি এইদিকে তরকারিটা বানাচ্ছে আর ওইদিকে মশলা বানাচ্ছে, আর আমি ওইদিকে মাহিকে একটু দেখছি, যেহেতু সব দিকটাই সামলাতে হয়, তাই না বলো? ছোট বাচ্চা আছে, ওকেও একটু দেখতে হয়, সময় দিতে হয়। তো আমি এবার রান্নাটা করে নেব, করে নিয়ে আমি সবাইকে খেতে দিয়ে দেব, কারণ বৌদি আজকে চলে যাবে, তো তাই একটু তাড়াতাড়ি আছে। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে তারপরে আমি ওটাকে সেদ্ধ হতে দেব। ওটা সেদ্ধ হয়ে গেলে, প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবুও আর একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে আজকে ধনেপাতা কুচিয়ে দেব, ছোটো ছোটো করে কেটে দিয়ে দেব। আর আমি যখন মশলা করেছিলাম তখন জিরে দিইনি, তখন বৌদি জিরে দেয়নি, কারণ ভাজা জিরে দিয়ে নামিয়ে নেব। আর অন্য কিছু দেব না, কারণ শাহি গরম মশলা কিংবা ওইগুলো কিছুই দেব না। আমি শুধু ওই ধনেপাতাটা দেবো আর জিরে গুঁড়ো দেবো, ব্যাস। তো চলো, আমার এইগুলো দিয়ে আমি এখন মাছটা ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর দেখো সেদ্ধ হয়ে গেছে, মাছটা ঢেলে দিয়ে তখন তরকারিটা নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে। তো চলো, দেখো এই এতটুকুই আমি শেয়ার করেছি। তারপর অনেকক্ষণ খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি।
দেখো একটা পার্সেল এসছে, পার্সেলটা মৌয়ের। মৌ ডক্টর সেট অর্ডার দিয়েছিল। ও বলেছিল মা আমাকে একটা ডক্টর সেট কিনে দিও, তো ওই জন্য আমি অর্ডার দিয়েছিলাম। সামনে তোমার 25শে ডিসেম্বর আসছে, ক্রিসমাস ডে, ওই জন্য আমি দেবো ভেবেছিলাম। তো আগে থেকেই ও যখন পার্সেলটা আসে তখনই ও ছিল আর কি, ও দেখে নিয়েছে। দেখো ও খুব খুশি হয়েছে এটা পেয়ে। তো কৃষাণুর জন্য আমি অর্ডার দিয়েছি, কৃষাণুর মানে আমাদের বাড়ির ঠিকানাতে যাবে। একই, সেম, দুজনেরটা একই। তো চলো আমি ওগুলো হয়ে গেছে, তারপরে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছ যেহেতু আজকে মাছ ভেজেছি না, এই মানে রান্নাঘরে যে ওই দেওয়ালটা তা পুরো মানে তেল ছিটকে পড়েছে, তাই ভালোভাবে আজকে একটু সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি পরিষ্কার করে নিই, ততক্ষণ তোমরা দেখো ভিডিওটা। দেখো আমি গ্যাসের তলগুলো মুছে নিচ্ছি, মানে সুন্দর করে মুছলে না রান্নাঘরটা দেখতেও ভালো লাগে, তাই না বলো? মানে একেবারে রান্না করার পরে আমি খুব সুন্দরভাবে মুছে নিই। তাছাড়া আর এই এখন একবার মুছে নিই আর রাত্রিতে একবার মুছে নিই, তাহলে কি বলো তো রান্নাঘরটা নোংরা হয় না বললেই চলে, একেবারেই নোংরা হয় না। আর তার মধ্যে এখানে বেসিনে আমি কোনো কিছু করিই না, শুধু মানে রান্না করার সময় যে জলটা মানে ব্যবহার করি, চাল ধুই, এই টুকটাক এসব। তাছাড়া আমি বাকি যে থালা বাসনগুলো আমি আমাদের পিছনের দিকে যে কলপার আছে ওখানে গিয়ে আমি মাজি। এখানে কিছু মানে বেশি একটা ইউজ করি না, কারণ আমার যেন এখানে ভালো লাগে না করতে। তো যেহেতু জায়গা আছে ওই জন্য ওই দিকে গিয়ে মানে মেজে নিই। ওখানে আমি সার্ফ দিয়ে কাচা মানে কাপড় ধোয়া থেকে শুরু করে ওই দিকেই করি। তো চলো আমি দেখো আমার রান্নাঘরটা তো পরিষ্কার প্রায় হয়েই আসছে, আর মাহি বারবার আসছে। তো চলো দেখে নাও কী কী রান্না করেছি। আমার তো ওইদিকে করে চলে এসছে, এই দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি, আর এখানে মাছের তেল ভাজা করেছি। এখানে যেন কালো লাগছে না, কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর এটা একটু মানে কালকে সবজিটা আছে, তো ওই দিয়ে খেয়ে নেবো। আর এই যে ভাত আজকেকার মতো এখানেই। তো চলো এই দেখো বৌদি রেডি হয়ে গেছে, এবার বার হবে, কারণ প্রায় এখন 3:45 বাজছে, 3:30 বাজছে, 3:45 না 3:30 বাজছে। তো মানে 1 সপ্তাহ মতো এসেছিলো, বেশ ভালোই লাগছিলো, তাই না বলো? এতদিন বেশ ভালোই ছিলাম, সবাই একসাথে থাকতাম, বেশ সময়টা কেটে যেত। আর এখন আবার একা একা হয়ে গেলাম। দেখো মাহি তো ঘুমিয়ে আছে, তাই মাহির সাথে দেখা করতে গেল। এই 1 সপ্তাহ কিভাবে কেটে গেল, মানে একলা থাকলে না দিন যেন যেতে চায় না। এতদিন একসাথে আছি, বেশ ভালোই লাগছিল। এই দেখো চলে যাচ্ছে। চলো আমাদের এখান থেকে আমাদের বাড়ি বেশি একটা দূর না, আধা ঘন্টা লাগে। তো যখন ইচ্ছে হয় আসে, মানে এখন একটু কমই আসে, কারণ কৃষাণু মানে টিউশন আছে, আবার স্কুলে ভর্তি হয়েছে, এখন অতটা আসতে পারে না। নাহলে মাহি আমার যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন মা আর বৌদি দুজনেই থাকতো।
বৌদি 1 মাস, মা 1 মাস এইভাবে থাকতো। এখন আর সেটা হয় না, কারণ ওরও তো পড়াশোনা আছে। দেখো চলে গেল, ভালো লাগছে না আর। তো ছাদে কাপড় জামা উঠাতে এসে দেখি গাছগুলো খুব সুন্দর লঙ্কা হয়েছে, ধনিয়ার পাতাগুলো খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। দেখো খুব সুন্দর হয়েছে, তাই না? কী বলো তো, এই কটা দিন বৌদি আমি সবাই কৃষাণু একসাথে ছাদে আসতাম, এখন একা। তো বৌদি তো চলে গেছে, তাই ছাদে কাপড় জামা ওঠাতে এসেছিলাম। তো কী করবো, একা একা বসে আছি। বৌদি থাকলে বৌদি কৃষাণু সবাই উপরে এসে আমরা কথা বলি, কতক্ষণ থাকি। তো আজকে তো বৌদি নেই, চলে গেছে। তো নিচে মাই ঘুমিয়ে আছে, তাই মৌকে বললাম তুই নিচে বস, আমি কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি। তো আমি কাপড়গুলো উঠিয়ে রেখে দিয়েছি, রেখে আমি একটু বসলাম, ভালো লাগছে না। বৌদি ছিল আর আজকে নেই। আর কিছুদিন পর আবার তোমাদের দাদাভাই চলে আসবে, তখন তো ভালোই হবে। তোমরা তো আর কিছুদিন মাত্র, হয়তো 1 সপ্তাহের মধ্যে আসতে পারে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আসবে। তো এখন কিছুদিন একা একা থাকতে হবে। দেখো আমি উপরে বসে থাকতে থাকতে মাহি উঠে পড়েছে, মুখ নিয়ে চলে এসছে। সোয়েটার পরানো ছিল না, তাই নিয়ে চলে এসছে। আমি আবার নিচে যাব, নিচে গিয়ে মাহিকে সোয়েটার পরিয়ে দেবো। তো দেখো দেখো কীভাবে দাঁড়িয়ে আছে। তো দেখো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশিক্ষণ করব না, আর ভালো লাগছে না আজকে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।